টাকার বাড়ি আইসি পর্যন্ত আপনার স্বাধীনের 2 বছর পর এই ধানের শেষে দিতে আসছি আল্লাহ রহমত, আর কোনো বেল যাইতে আসি না। আপনারা সবাই হাতে হাত মিলে আমিনুল ভাইয়ের ভোট দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমিনুল ভাই যেন সংসদ সদস্য হয়। আমিনুল ভাই সংসদ সদস্য না, ইনশাল্লাহ আমিনুল ভাই সংসদ সদস্য হলে আমরা যুদ্ধ পরবর্তী 71-এর পরে 16 আসনে কোনো মন্ত্রী পাই না, ইনশাল্লাহ মন্ত্রী পাবো। দিব কিসে ধানের শীষে আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই এবং ভোটের দিনটি অবশ্যই ভোটের দিকে আগামী 12ই ফেব্রুয়ারি মানুষ তার সেই ভোটাধিকার প্রয়োগ করবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আলহামদুলিল্লাহ আমরা ধানের শীষে ভোট করি, ধানের শীষে দেবো ইনশাল্লাহ। ধানের শেষে দেব ভালো ফেরাতে আমরা শান্তিতে থাকবো, আমরা চাই দেশে শান্তি। আমি বিএনপি তারেক জিয়া, খালেদা জিয়া এবং কি জিয়াউর রহমান, আমিনুল ভাই, ওনাদের সবাইকে ভালোবাসি। আমি দলীয় নেতৃবৃন্দের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি প্রথমত আমি এলাকারই সন্তান, আমি এলাকায় বড় হয়েছি ছোটবেলা থেকে এবং এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, তাদের সাথে মতবিনিময় করেছি এবং প্রত্যেকটি এলাকায় কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নথিভুক্ত করেছি এবং সেই সমস্যাগুলো নথিভুক্ত করে আমি আমার এলাকার জন্য এই পরিকল্পনা করেছি এবং যেই পরিকল্পনাগুলো আমি প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আল্লাহ যদি আমাকে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে 12ই ফেব্রুয়ারি এবং এই এলাকার জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব এবং আমার এই এলাকার ভিতরে আমাদের যে সকল সমস্যা রয়েছে, বিশেষ করে আমি আমাদের যারা নিম্ন আয় মধ্যম আয়ের মানুষ রয়েছে, উর্দুভাষীদের যে মানুষগুলো রয়েছে তাদের জন্য স্থায়ী পুনর্বাসন করতে চাই। আমি আমার এই এলাকায় শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই, স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই এবং আমার এই এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতাল নির্মাণ করতে চাই, আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ। এবং আমার এই এলাকায় যেখানে যেখানে মাদকের সমস্যা রয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে, যেখানে চাঁদাবাজি রয়েছে, জিরো টলারেন্স দিয়ে সেই নীতিমালা গ্রহণ করে ইনশাল্লাহ আমরা মাদকমুক্ত সমাজ গড়ব ইনশাল্লাহ।